হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এলাম আইসিডিএসের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব মন দিয়ে দেখো। চাইলে প্রশ্নগুলি তোমরা নোট করেও নিতে পারো, কারণ প্রত্যেকটি প্রশ্নই তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো পরীক্ষায় তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নই আসে। আজকের ক্লাসে মোট 50টি জিকে প্রশ্ন আছে এবং শেষে কিছু ইংলিশের প্রশ্নও আছে। তো সামনেই যেসব বোনেদের পরীক্ষা আছে তোমরা মুখস্থ করে নাও প্রশ্নগুলি, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলিও তোমরা দেখতে থাকো প্রতিদিনের ক্লাসগুলি দেখার সঙ্গে সঙ্গে। তো রিসেন্টলি কয়েকটি জেলার পরীক্ষা হয়ে গেল, তো তোমরা দেখতেই পেলে প্রচুর প্রশ্ন কমন এসেছিল আমাদের এই সমস্ত ক্লাস এবং আইসিডিএস বইটি থেকে, আইসিডিএস সাফল্য বইটি থেকে। তো ক্লাস ফলো করো এবং বইটি নিয়ে তোমরা পড়তে থাকো। প্রচুর প্রশ্ন কমন পাবে তোমরাও আশা করি। তো এখনও সময় আছে, পড়তে থাকো তোমরা। তো বইটি প্রসঙ্গে পরে আসছি আমরা। প্রথমে আমরা ক্লাসটি শুরু করি, চলো। তো ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলে রাখি, প্রশ্ন এবং উত্তর যথারীতি আমি খুব তাড়াতাড়ি বলবো। তো সামনে যেসব বোনেদের পরীক্ষা আছে তোমরা আজকে ক্লাসটি প্র্যাকটিস করবে, অর্থাৎ ভিডিওটি থামিয়ে থামিয়ে তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে আমাকে কমেন্ট করে জানাবে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে, টমেটোতে কোন অ্যাসিড থাকে? তো টমেটোতে থাকে, মনে রাখবে, অক্সালিক অ্যাসিড, অপশান বি সঠিক উত্তর। তো এখান থেকে মনে রেখো টমেটোতে কিন্তু সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং অ্যাসকর্বিক অ্যাসিড সবকটি অ্যাসিডই থাকে, এর সঙ্গে অক্সালিক অ্যাসিডও থাকে। মনে রাখবে এই অক্সালিক অ্যাসিডের পরিমাণ কিন্তু অনেকটা বেশি থাকে, তো এই কারণে অক্সালিক অ্যাসিড হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, মৌমাছি ও পিঁপড়ের বিষে কোন তরল থাকে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ফর্মিক অ্যাসিড থাকে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? তো কোষের শক্তিঘর বা কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? সঠিক উত্তর মনে রাখবে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মিনামাটা রোগটি হয় কোনটি দূষণের জন্য? সঠিক উত্তর অপশন ডি, পারদের দূষণের কারণে মিনামাটা রোগটি হয়ে থাকে। তো এখান থেকে আরেকটি ইনফরমেশন মনে রাখবে, ইটাই যে রোগটি হয় সেটি ক্যাডমিয়ামের দূষণের কারণে। ক্যাডমিয়ামের দূষণের কারণে ইটাই রোগটি হয়ে থাকে এবং মিনামাটা রোগ হয় পারদের কারণে। পরের প্রশ্ন, জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লিভার বা যকৃৎ। পরের প্রশ্ন, কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না? কঠিন মাধ্যম, তরল মাধ্যম, গ্যাসীয় মাধ্যম নাকি শূন্য মাধ্যম? তো সঠিক উত্তর হয়ে যাবে শূন্য মাধ্যম, অপশন ডি সঠিক উত্তর। এবং মনে রাখবে কঠিন মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু শব্দ খুব দ্রুত এগিয়ে যায় বা শব্দের বেগ সব থেকে বেশি হয়। পরের প্রশ্ন, কলকাতা হিন্দু কলেজের বর্তমান নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে প্রেসিডেন্সি কলেজ, অপশন ডি সঠিক উত্তর। তো এখান থেকেও আরেকটি ইনফরমেশন মনে রাখবে, কলকাতা যে হিন্দু কলেজটি এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে। তো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা নোট করে রাখো। পরের প্রশ্ন, আদিনা হরিণ উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। সঠিক উত্তর হয়ে যাবে এটি মালদা জেলাতে অবস্থিত, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, কলকাতা জেলাটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো কলকাতা জেলা প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালে, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, গোল গম্বুজ কোথায় অবস্থিত? অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত এখানে জিজ্ঞাসা করেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। এবং তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে গোল গম্বুজ কোন শহরে অবস্থিত, কর্ণাটকের কোন শহরে, মনে রাখবে কর্ণাটকের বিজাপুর শহরে এই গোল গম্বুজ এটি অবস্থিত, এই স্থাপত্যটি। তো আরও কয়েকটি ইনফরমেশন তোমরা মনে রেখো এখান থেকে। এই গোল গম্বুজ নির্মাণ করেছিলেন মোহাম্মদ আদিল শাহ এবং এটি হলো বিশ্বের বৃহত্তম স্থাপত্য গম্বুজ। তো এখান থেকে বেশ কয়েকটি ইনফরমেশন তোমরা পেয়ে গেলে। গোল গম্বুজ প্রথমত কর্ণাটকে অবস্থিত এবং কোন শহরে জানতে চাইলে উত্তর হয়ে যাবে বিজাপুর শহরে, এবং গোল গম্বুজ নির্মাণ করেছিলেন মোহাম্মদ আদিল শাহ। এবং আরও যদি প্রশ্ন করা হয় যে বিশ্বের বৃহত্তম স্থাপত্য গম্বুজ কোনটি, তখন উত্তর হয়ে যাবে গোল গম্বুজ, মনে রেখো। তো এখন বইটি প্রসঙ্গে একটু বলি, আমরা আইসিডিএসের সিলেবাস অনুযায়ী একটি পিডিএফ বই বানিয়েছি, আইসিডিএস সাফল্য। তো বইটিতে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমস্তটাই কভার করা হয়েছে। তো এই বইয়ের মধ্যে আছে প্রচুর জিকে প্রশ্ন,
পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের সামাজিক অবস্থান, এছাড়াও রয়েছে অঙ্ক, রচনা, ইংলিশ থেকেও প্রশ্ন, এছাড়াও রয়েছে প্র্যাকটিস সেট, 10টি প্র্যাকটিস সেট রয়েছে, অর্থাৎ সমস্ত বিষয় থেকেই তোমরা এখানে প্রশ্ন পেয়ে যাবে। তো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষা যারা দেবে তোমাদের জন্য সম্পূর্ণ গাইড করবে এই পিডিএফ বইটি। তো এই পিডিএফ বইটির মূল্য আমরা তোমাদের সবার কথা মাথায় রেখে খুবই কম রেখেছি, যাতে সবার পক্ষে কেনাটা পসিবল হয়। আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের এই বইটি থেকে তোমরা হয়তো খেয়াল করেছো কোনো কোনো জেলায় 92% থেকে 93%, আবার কোনো কোনো জেলায় 99% থেকে 100% প্রশ্নই কমন আসছে। তো রিসেন্টলি উত্তর 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার যে পরীক্ষা হলো, দেখতেই পেলে কি হারে প্রশ্ন আমাদের বই থেকে তোমরা কমন পেয়েছো। তো তোমরাও বইটি নিয়ে পড়তে থাকো, যারা সামনে পরীক্ষা দেবে, আগামী দিনে যাদের পরীক্ষা আছে, এবং জোর কদমে তোমরা প্রস্তুতি নিতে থাকো বইটি নিয়ে। তো বইটি নিতে চাইলে এবং বইটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে বা আইসিডির সম্পর্কিত যে কোনো হেল্প দরকার হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো। ওকে, এছাড়াও তোমাদেরকে বলে রাখি, আমাদের বইটি যারা নেবে পরবর্তীকালে ফ্রিতে তোমাদের পার্সোনালিভাবে আরও প্রচুর জিকে প্রশ্ন, তোমাদের জন্য দরকারি নোটস এবং গুরুত্বপূর্ণ রচনাগুলি প্রোভাইড করা হবে। ওকে, তো চলো পরের প্রশ্নটি দেখে নিই। পরের প্রশ্ন, হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু নাম রাখা হয়েছিল কত সালে? তো এই নামটি রাখা হয়েছিল 1965 সালে। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিজামাত ইমামবাড়া পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো জেলা সম্পর্কিত আরেকটি প্রশ্ন, সঠিক উত্তর অপশন এ, মুর্শিদাবাদে এটি অবস্থিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো গঙ্গা। তো অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিষের বাঁশি কাব্যটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নজরুল ইসলামের লেখা বিষের বাঁশি। পরের প্রশ্ন, মালদা জেলাটি বাংলাদেশের সাথে কত কিলোমিটার আন্তর্জাতিক সীমানা ভাগ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে 15.5 কিলোমিটার। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতি বছর পালিত হয় 14ই নভেম্বর এই দিনটিতে। তো অপশন সি এখানে সঠিক উত্তর। তো মনে রাখবে, এই 14ই নভেম্বর দিনটিতে কিন্তু আরেকটি দিবস পালন করা হয়। মনে রাখবে, জাতীয় শিশু দিবস হিসাবে পালন করা হয় এই 14ই নভেম্বর দিনটিকে। তো এখন তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়। তো আমাকে কমেন্ট করে তোমরা জানিও। পরের প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, গোপাল কৃষ্ণ গোখলে। পরের প্রশ্ন, বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো দেখো, স্পোর্টস রিলেটেড প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন শব্দ, খেলা রিলেটেড শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত, বা কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো আশা করি পরীক্ষার আগে তোমরা এই ধরনের প্রশ্নগুলি কমপ্লিট করে যাবে। আমিও চেষ্টা করব প্রতিদিনের ক্লাসের মাধ্যমে তোমাদের এই ধরনের প্রশ্ন বেশি বেশি করে আনার। তো দেখো, বাটারফ্লাই কথাটি যুক্ত সাঁতারের সঙ্গে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়েছিল? তো কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল কবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। সঠিক উত্তর হয়ে যাবে 1984 সালে। এবং মনে রাখবে, এই 1984 সালে কলকাতাতেই, ভারতবর্ষের মধ্যে কলকাতাতেই প্রথম মেট্রো রেল চালু হয়েছিল। তো এখানে অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এনপিএজি এর পুরো নাম কি? তো দেখো, ফুল ফর্ম রিলেটেড প্রশ্নও তোমাদের আসবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেখো, নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্ট গার্লস। পরের প্রশ্ন দেখো, ইডেন গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো ইডেন গার্ডেন প্রতিষ্ঠিত হয় 1864 সালে। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন? তো এটি আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হলো মেছো বিড়াল। অপশন ডি সঠিক উত্তর। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি এবং পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন বি আর আম্বেদকর। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? তো এটি অনেক সময় আমাদের গুলিয়ে যায়। মনে রাখবে, পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, ঘুমর কোথাকার লোকনৃত্য? তো সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানের লোকনৃত্য এটি। অপশন সি সঠিক উত্তর।
পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক, অর্থাৎ সবথেকে বেশি পরিমাণে থাকে কোন গ্যাসটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাইট্রোজেন গ্যাসটি সবথেকে বেশি পরিমাণে থাকে। মনে রাখবে বায়ুমণ্ডলের মধ্যে এই গ্যাসটির পরিমাণ হচ্ছে 78%, প্রায় 78%। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন শহরকে দক্ষিণের কাশী বলা হয়? তো দক্ষিণের কাশী বলা হয় মাদুরাইকে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শাসক কবিরাজ নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন বি সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, কোন দিনটিতে প্রতি বছর গান্ধী জয়ন্তী হিসাবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ 2রা অক্টোবর। পরের প্রশ্ন, বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় বরফে পরিণত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেখো 0°C তাপমাত্রায় বরফে পরিণত হয় বিশুদ্ধ জল। এবং যদি ফারেনহাইটে জিজ্ঞাসা করে মনে রাখবে 32°F হবে উত্তর। পরের প্রশ্ন, নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত? তো রিসেন্টলি একটি জেলার পরীক্ষা হয়ে গেল, তো তোমাদের সেখানে নদী তীরবর্তী শহর সম্পর্কিত প্রশ্ন এসেছিল, তো ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত, তো অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, পেন্সিলের মধ্যে কোন অধাতুটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন এ গ্রাফাইট। পরের প্রশ্ন, কম্পিউটারের মেমোরির সবচেয়ে ছোট একক কোনটি? তো কম্পিউটার মেমোরির সবচেয়ে ছোট একক হলো বিট, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হীরাকুদ বাঁধ হলো ভারতের দীর্ঘতম বাঁধ। এবং মনে রাখবে মহানদীর উপরে এই বাঁধটি অবস্থিত এবং এই বাঁধটি অবস্থিত উড়িষ্যাতে। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? তো বিভিন্ন স্থাপত্য বা বিভিন্ন মন্দির কোথায় অবস্থিত, এই ধরনের প্রশ্ন তোমাদের আসে, তো ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এটি ভুবনেশ্বরে অবস্থিত, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেছিলেন? তো বন্দে মাতরম সঙ্গীত রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন এ সঠিক উত্তর। এবং মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটিতে এই বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন দেখে নাও, মাদার টেরিজা কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা নোট করতে থাকো। তো সঠিক উত্তর হয়ে যাবে 1979 সালে, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেখো গণভবন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাটি কোন বিভাগের অন্তর্গত? তো পশ্চিমবঙ্গের জেলাগুলি যে 5টি বিভাগে বিভক্ত হয়েছে, তো তার মধ্যে এই মুর্শিদাবাদ জেলাটি কোন বিভাগের অন্তর্গত সেটি জিজ্ঞাসা করেছে। সঠিক উত্তর হয়ে যাবে মালদা বিভাগের, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, অর্জুন পুরস্কার কেন দেওয়া হয়? তো অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলার কৃতিত্বের জন্য, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, কোন আদিবাসী লোকনৃত্যে মুখোশের ব্যবহার করা হয় বা দেখা যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ছৌ নৃত্যে। এবং ছৌ কোথাকার নৃত্য? এটি হলো পুরুলিয়ার নৃত্য। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত MS স্বামীনাথন কোন বিপ্লবের জনক ছিলেন? তো ইনি ছিলেন সবুজ বিপ্লবের জনক, অপশন এ সঠিক উত্তর। তো এরপরে কিছু ইংলিশের প্রশ্ন রয়েছে, দেখো ইংরেজিতে অনুবাদ করো। এই প্রশ্নগুলি আমি অনলাইনার এনেছি। দেখো, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? এটির ইংলিশ ট্রান্সলেশন কি হবে? ক্যান ইউ হেল্প মি? পরের ট্রান্সলেশন দেখো, তুমি কি নিয়মিত ব্যায়াম করো? তো এর ইংলিশ ট্রান্সলেশন হবে ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি? এরপরের প্রশ্ন দেখো, বোটানি এর বাংলা মানে কি? তো বোটানি এর বাংলা মানে হলো উদ্ভিদবিদ্যা, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যান্ড হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, হি কিল্ড দ্য স্নেক ড্যাশ এ স্টিক? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে উইথ হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, এখানে সঠিক বানানটি চিহ্নিত করতে বলেছে। দেখো অঙ্গনওয়াড়ি বানান দিয়েছে, তো কোনটি সঠিক তোমাদের চিহ্নিত করতে হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ANGAN
WADI অঙ্গনওয়াড়ি, এটি হলো সঠিক বানান। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।